আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ম্যাট্রিক্স বিসিএস সিরিজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজকে যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো সেট এবং সম্ভাব্যতা। বিসিএস প্রিলিমিনারি এক্সামে আমাদের এমসিকিউতে যে 200 মার্কের মধ্যে 15 মার্ক থাকে, তার মধ্যে এই দুটো টপিক থেকে 1 মার্ক করে 2 মার্ক, এটা মাস্ট প্রতি বছর প্রিলিমিনারি এক্সামগুলোতে থাকেই, এটা মাস্ট একদম। তো বিগত 35 বা 36, 37, 38, 40, 41, 43 সবগুলো বিসিএসে এখান থেকে 2 মার্ক, দুইটা টপিক থেকে 1 মার্ক করে 2 মার্কের মতো কমন আসছে। তো আমরা ফার্স্টে যেটা ডিসকাস করব সেটা হলো সেট নিয়ে। তো আমরা সচরাচর যে বইটা ফলো করি সেটা হলো ম্যাট্রিক্স সিরিজের বিসিএস MP3 ম্যাথ রিভিউ বইটা ফলো করি, এবং এই বইয়ে পেজ হিসেবে আমরা টপিকগুলো শেষ করার চেষ্টা করি আমাদের ক্লাসের মাধ্যমে। তো আমাদের ম্যাট্রিক্স বিসিএস সিরিজের যে ফেসবুকে যে পেজটা আছে সেখানে ভিডিও নর্মালি এইগুলো ক্রমাগত আপলোড করা হয়ে থাকে। তো আজকে আমরা 751 থেকে 769 পেজ পর্যন্ত সেট এবং সম্ভাব্যতা, অবশিষ্ট যে সম্ভাব্যতা যে পেজটা আছে সেটা নিয়ে আমরা এখানে আজকে ডিসকাস করব। তো এখানে সেটের ক্ষেত্রে আমরা ফার্স্টে কিছু টপিক নিয়ে আমরা এখানে আলোচনা করব, এবং আমরা সবসময় বিসিএসের যে টপিকগুলো আছে সেগুলোর কনসেপ্টগুলো ক্লিয়ার করা নিয়ে কাজ করি। আমরা বিভিন্ন ম্যাথ করার মাধ্যমে বা থিওরি বোঝানোর মাধ্যমে আমরা কনসেপ্টটা স্টুডেন্টদেরকে বা যারা জব প্রত্যাশী, বিসিএস প্রত্যাশী, তাদের জন্য আমরা কাজ করি। আর এখান থেকে যদি আমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে পারি এবং সেই অনুযায়ী যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে অবশ্যই আমরা এখান থেকে ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারবো। আচ্ছা, সেট নিয়ে আমরা ফার্স্ট একটু ডিসকাস করি। আসলে সেট জিনিসটা কি, এটা আসলে আমাদেরকে আগে একটু আইডিয়া নিয়ে নেই। সেট হলো, সাপোজ এখানে আমরা লিখলাম ABCD অথবা 1 2 3 4, এই যে এগুলো আমরা লিখলাম, এগুলো একটা সেট নির্দেশ করে, এগুলো একটা সেট নির্দেশ করে, অর্থাৎ বা এখানে গরু, ছাগল, ভেড়া, এগুলো একটা সেট নির্দেশ করে। সবগুলোই এরকম নির্দিষ্ট কিছু গোত্রের জিনিসপত্রগুলো একইভাবে এগুলোকে আমাদের কী নির্দেশ করবে, সবসময় সেট নির্দেশ করবে, যেগুলোকে আমাদের সবসময় কী চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, কমা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যদি এখানে আমাদের এই কমা চিহ্ন কোনো জায়গাতে যদি মিসিং থাকে তাহলে সেটা ভুল বলে বিবেচ্য হবে। সুতরাং কমা চিহ্নটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই বাস্তব জগতে আমরা যা কিছু দেখব সবগুলোই আমাদের সেটের অন্তর্ভুক্ত। যা কিছু আমরা আশেপাশে দেখি না কেন, সব কিছুই যখন আমরা এই রিপ্রেজেন্ট করব সংখ্যার সাহায্যে, তখন সেগুলোকে আমরা কি বলবো, বা অক্ষরের সাহায্যে সেগুলোকে আমরা সেট বলবো। ওকে, যে কোনো রাশিকে আমরা সেটের অন্তর্ভুক্ত করে নিতে পারি। আমাদের 751 পেজ থেকে আমরা এই যে স্টার্ট করলাম। এখন দেখা যায় যে এ সমান এখানে দেওয়া আছে এইরকম যে 1 2 3 4, এবং বি সমান বলা আছে এইরকম যে 2 4। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই বি এর যে উপাদান 1 2 এবং 4 সেটা কিন্তু এ সেটের মধ্যেও বিদ্যমান, অর্থাৎ বি এর উপাদানগুলো এতে বিলংস করে। তো বি উপাদানগুলো এতে বিলং করে, দ্যাট মিনস আমাদের বি সেটেরটা এ সেটে বিলং করে। এটা হলো এই চিহ্ন দ্বারা বিলংস টু বোঝায়। ঠিক আছে, বিলংস টু। তো এই আমাদের এই বি সেটটা এতে বিলং করে, যেহেতু আমাদের এই 2 এবং 4 উপাদানটা এর মধ্যে বিদ্যমান, সেই জন্য এটা আমাদের বলা যায়। এ কিন্তু বিতে বিদ্যমান নাই, কারণ এতে আছে চারটা উপাদান কিন্তু আমাদের এখানে নেই, কিন্তু বিটা ঠিকই আমাদের এতে বিদ্যমান। এগুলো একদম বেসিক জিনিসপত্রগুলো, এগুলো আমি বোঝানোর চেষ্টা করতেছি এইভাবে। যদি এরকম হয় যে আমাদের এখান থেকে এ বলা আছে 2 4 4 2, এরকম বলা আছে। আলটিমেটলি 2 4 4 2 মানে 2 এবং 4কে অ্যাকচুয়ালি মিন করে। সুতরাং এখানে আমরা বলতে পারবো এ এবং বি সেট পরস্পরের সমান বা সমতা। এক্ষেত্রে এ সমতা বি, বা এ সেট এ এবং বির মধ্যে একটা সমতা প্রকাশ পাবে। এটা হলো সেটের সমতা বোঝায় এইটাকে। ঠিক আছে, আচ্ছা। এখন এখানে আমরা আরেকটা উদাহরণ এখানে দিতে পারি যে 1 2 3 4 ধরে আমরা সাপোজ একদম প্রাথমিক অবস্থা থেকে বুঝলাম, আমরা সেট বুঝলাম। তাহলে আমাদের এখন বুঝতে হবে উপসেটটা কি।
উপসেট জিনিসটা কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। উপসেট হলো, ধরলাম এতে আমাদের যে সেটগুলো আছে এবং এই সেটগুলো এই উপসেটে হলো এ থেকে যদি আমরা এগুলো পাওয়ার সেট করি তাহলে আমাদের এখানে কী বের হবে, 1 আসবে, এখান থেকে 2 আসবে, 1 2 আসবে, 3 4, আবার 1 2 মিলে একটা সেট হবে, 2 3 মিলে আরেকটা সেট, 3 4 মিলে আরেকটা সেট, বা 1 2 3। আমার আসলে এতগুলো সংখ্যা না নিয়ে আমরা যে কোনো 3টে সংখ্যা নিয়ে এখানে কাজ করতে পারি, সেক্ষেত্রে আমাদের এখানে একটু ছোট হয়ে যাবে, 4টে সংখ্যা আসলে অনেক বড় হয়ে যায়। 1 2 1 2 3 1 2 2 3 1 3 1 2 3 1 2 3 4 5 6 7 এবং ঠিক আছে, এবং আরেকটা কি সেট এখানে সবসময় ফাঁকা সেট একটা আসবে। এই কয়টা সংখ্যা হলো আমাদের এ সেটের কি উপাদান, এগুলো এ সেটের আমাদের এগুলো উপসেট, কারণ এই প্রত্যেকটা সংখ্যাগুলোই আমাদের এ সেটের মধ্যেও বিদ্যমান আছে। এটাও এ সেটে বর্তমান, এই 1 2 এ সেটে বিদ্যমান, অর্থাৎ এগুলোকে বলা হবে সাবসেট। এই কয়টা সেটকে আমরা এ সেটের কি সেট বলবো, সাবসেট বলবো। তাহলে এই সাবসেটের সাহায্যে আমরা এইভাবে আমরা এই উপসেটটা বুঝতে পারি যে এ সেটের উপসেট কারা কারা, এরা এ সেটের উপসেট। যে কটা সেট এখানে বর্তমান আছে সবগুলোই আমাদের এ সেটেও বিদ্যমান। কোনো সেটের উপাদান সংখ্যা যদি তার মাদার সেটেও বিদ্যমান থাকে তাহলে ওই সমস্ত সেটগুলোকে ওই তার মূল সেটের বা মাদার সেটের আমরা কি বলবো, উপসেট বলবো। ঠিক আছে, আর উপসেট কয়টা হবে, যদি এখানে সংখ্যা থাকে 3টা তাহলে 2 টু দি পাওয়ার n দ্বারা প্রকাশ পাবে, 2 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস হবে 8টি। যদি এখানে n এর মান যদি আমাদের 4 আসতো তাহলে কয়টা হতো, 16টি। n এর মান যদি এখানে আমাদের 2 হতো তাহলে হতো 4টি। এভাবে আমাদের উপসেটগুলো কয়টা হবে সেটা আমাদের এখানে কাউন্টে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, উপসেট গেল। এখন আমরা দেখব কি প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট জিনিসটা কি, প্রকৃত উপসেটের ক্ষেত্রে সবসময় উপসেট যতগুলো হয় সেই উপসেট থেকে এই উপসেট যতগুলো হবে সেখান থেকে যদি আমরা 1 বিয়োগ করি বা একটা বাদ দেই তাহলে যেই কয়টা সেট থাকে তাকে আমরা ওটাই হবে ওই মূল সেটের প্রকৃত উপসেট। এখানে এ যদি আমাদের এখান থেকে 1 2 3 হয় তাহলে এখানকার সবগুলোর ছাড়া যে যদি আমাদের এই মূল সেটটা কিন্তু আমাদের এখানেও বিদ্যমান, সুতরাং এটা বাদ দিয়ে অবশিষ্ট 60টা সেট হবে এই এ সেটের প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট সবসময় আমাদের উপসেট থেকে কয়টা কম হয়, একটা কম হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা কিন্তু বিগত বিসিএস বলা হোক বা যে কোনো জবের পরীক্ষাগুলো হোক সেখানে কিন্তু এই ট্রিকটা ওরা কাজে লাগায় যে উপসেট আর প্রকৃত উপসেটের মধ্যে এটাই হলো লিটল ডিফারেন্স। উপসেটটা কি হবে, এখানকার সবগুলোই উপসেট হয় কিন্তু প্রকৃত উপসেট কয়টা হবে, একটা কম হবে। এবং কোনটা কম হবে, কোন একটা কম হবে, উহা যে নিজেই একটা সেট, ওই একটা সেটটা কি হবে এখানে কম হয়ে যায়। সেক্ষেত্রে যদি এটা কম হয় অবশিষ্ট আমাদের এখান থেকে এগুলো হবে এটা 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 এই 60টা হবে এটা এই এ সেটের প্রকৃত উপসেট হবে এটা, শুধুমাত্র এই একটা ছাড়া। এই জন্য এখানে 2 টু দি পাওয়ার n সংখ্যা ছিল 2 টু দি পাওয়ার 3 - 1, দ্যাট মিনস 60টি হবে প্রকৃত উপসেট কার, এই সেটের প্রকৃত উপসেট কয়টা হবে, 60টি হবে, একটা কম হবে। কোন একটা কম, এইটা কম। ওকে, এইগুলো আমাদের সেট, উপসেট এবং প্রকৃত উপসেটের মধ্যে লিটল ডিফারেন্স। আচ্ছা, এখন আমরা দেখব কি সার্বিক সেট জিনিসটা কি। সার্বিক সেটকে সাধারণত ইউ দ্বারা প্রকাশ করা হয়। ইউ এর মান যদি আমরা এখানে 1 2 3 4 7 8 ইচ্ছা মতো ধরলাম, ঠিক আছে। এখানে এ যদি আমাদের এটা হয় যে 1 7, বি ধরলাম এখান থেকে 3 4 8, সি ধরলাম এখান থেকে আমরা 1 3 4 8। এগুলো আমরা এই আলোচনাধীন যতগুলো সেট আছে
এখানে আমরা যতগুলো সেট নিয়ে এরকম আলোচনা করব, এই সবগুলো সেটই যদি মূল একটা সেটের উপসেট হয়, এগুলো সবাই কিন্তু এ সেটের উপসেট, কারণ এখান থেকে কিন্তু আমরা এগুলো এভাবে লিখতে পারছি, তাই না? তো এই আলোচনাধীন যতগুলো সেট আছে সব সেটই যদি মূল একটা সেটের উপসেট হয়, তাহলে ওই মূল সেটটাকে আমরা কি বলবো? সার্বিক সেট বলবো। ঠিক আছে? সার্বিক সেট থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা এগুলো লিখতে পারি। এখানে এ সেটটাও ইয়ের অন্তর্ভুক্ত, বিলংস টু ইয়ের অন্তর্ভুক্ত, বি সেটটাও আমাদের এই ইয়ের অন্তর্ভুক্ত, সমান কিন্তু না, বিলং করে। এই সি সেটটাও আমাদের কি ইয়ের অন্তর্ভুক্ত। ঠিক আছে? সুতরাং ইউটাকে আমরা কি বলবো? সার্বিক সেট বলবো, সবার জন্য ওটা প্রযোজ্য। আমরা সেটের বেসিক জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলতেছি, যেন এখান থেকে আমাদের বেসিকটা ক্লিয়ার হতে পারে। আচ্ছা, এখন আমরা দেখব কি সংযোগ সেট। সংযোগ সেটটা কি? যদি আমাদের এ থাকে 1 2 3 4, বি বলা আছে 3 4 5 6, ঠিক আছে? তাহলে সংযোগ সেট হলো কি? ইউনিয়ন করতে হবে, অর্থাৎ এ এবং বি এর মধ্যে কতগুলো আমাদের সবাইকে নিয়ে এটা যদি আমরা ভেন চিত্রে প্রকাশ করি, তাহলে ভেন চিত্রতে প্রকাশ করার মাধ্যমে আমরা সেটের জিনিসপত্রগুলো খুব ভালোভাবে আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। এ সেট হলো 1 2 3 4, এটাকে আমরা এ সেট ধরি। বি সেট আমাদের কি? এটা আমাদের বি সেট ধরলাম। তাহলে উহাদের মধ্যে কমন 3 4 কমন আছে, সেই 3 এবং 4কে আমরা এখানে লিখতে পারবো। একে আমরা 1 2, এটাকে আমরা 5 6। তাহলে এর মধ্যে কি আছে? 1 2 3 4। বির মধ্যে কি আছে? 3 4 5 6। তাহলে 3 এবং 4 কিন্তু কমন ছিল। তো সংযোগ সেটকে যখন আমরা ইউনিয়ন সেট বা এখানে এই চিহ্ন দ্বারা প্রকাশ করব, এ ইউনিয়ন বি, এ আর বির মধ্যে সংযোগ সেট কত হবে? এ ইউনিয়ন বি সমান, এখানে তখন কত আসবে? এর মান ছিল কত? আমরা এখানে মানটা বসাই দেব, এর মানটা, এবং বি এর মানটাও বসাই দিব। সবাইকে নিয়ে আমাদের সংযোগ সেট গঠিত হয়, এবং সেকেন্ড ব্র্যাকেট দিতে কিন্তু এখানে ভুল করা যাবে না। 1 2 3 4 5 6, এটাই হবে আমাদের নির্ণেয় সংযোগ সেট। ক্লিয়ার? এটা কিন্তু এত কোনো টাফ কোনো ম্যাটার ছিল না আসলে, জাস্ট আমরা সব গাইকে নিয়ে আমাদের সংযোগ সেটটা গঠিত হয়, এটা আমরা এখানে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এখন গেল সংযোগ সেট। এখন যদি আমরা বলি যে ছেদ সেটটাকে আমরা এই যেমন ইয়ের অপোজিট চিহ্ন এরকম হয়, এটা দ্বারা আমরা প্রকাশ করব। এই এ এবং বি এর মধ্যে যদি আমাদের ছেদ সেটটা বের করতে বলে, অর্থাৎ শুধুমাত্র এই চিহ্ন দ্বারা এটা আমরা শুধু কমন সংখ্যা দ্বারা বুঝবো, শুধুমাত্র যেগুলো কমন আছে এগুলো নিয়ে কাজ। এখানে কমন ছিল 3 আর 4। এখানে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখা যাচ্ছে এখানে কি কমন আছে? 3 4 কমন আছে। তার মানে এখানে আমাদের এ ও বি এর মধ্যে ছেদ সেট কত হবে? 3 এবং 4 হবে। এটাই হবে আমাদের নির্ণেয় ছেদ সেট। ওকে? আচ্ছা, এটাকে যদি আমরা ইউ ধরতাম, এখানে আমরা ধরলাম, এখানে এ ধরলাম, এখানে কত আছে? 1 4 আছে। তাহলে প্রাইম সেটটা কি হবে? প্রাইম সেট হবে কি? এ সেট প্রাইম সেট কত হবে? ইউ থেকে যদি আমরা এখান থেকে এটা বাদ দিয়ে ফেলি, ইউ বাদ এ, সার্বিক সেট থেকে মূল সেট বিয়োগ বাদ দেওয়া হলে যে সেট অবশিষ্ট থাকে তাকে আমরা কি বলবো? প্রাইম সেট বলবো। এখানে সার্বিক সেট ছিল, মানটা বসাই দিলাম, মূল সেট ছিল 1 4। তাহলে এখান থেকে 1 4 বাদ গেলে অবশিষ্ট কে থাকে? 2 এবং 3। এই 2 3কে আমরা বলবো এ প্রাইম সেট। ওকে? অর্থাৎ এখান থেকে আমরা এই নিশ্চিত সেট, এই মাইনাসটাকে আমরা যেটা বাদ দিলাম তাকে কি বলা হয়? নিশ্চিত সেট। এখান থেকে আমরা আর একটা জিনিস এখান থেকে পেয়ে গেলাম, কিভাবে এটা বাদ দেওয়া যাইতেছে সেটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এই বাদ দেওয়া হইলে যে সংখ্যা কমন আছে ওই কমনগুলো বাদ
বাদ গিয়ে অবশিষ্ট যে সংখ্যাগুলো থাকে সেগুলো এখানে আসবে। যদি এখানে এরকমও থাকতে পারতো, লাইক এখানে 7 বলা আছে, এখানেও 7 বলা আছে, কিন্তু 7 কিন্তু এর মধ্যে ইউ এর মধ্যে নেই। ওকে, সেক্ষেত্রে আমাদের এখানে 7টা কিন্তু এখানে আসবে না। ক্লিয়ার? প্রাইম সেটটা এখান থেকে বুঝলাম। প্রাইম সেটটাকে আমরা পূরক সেট এখানে এভাবে বলতে পারি। আচ্ছা, এ এবং বি এর মধ্যে যদি কোনো উপাদানই কমন না থাকে, এ ছিল এরকম আলাদা, বি ছিল এরকম আলাদা, ভেনচিত্রে উহারা কারোর সাথে কারো কমন নেই, সেক্ষেত্রে আমাদের এ এবং বি এর মধ্যে যদি কোনো সংখ্যা কমন না থাকে, সেক্ষেত্রে উহাদের মান কত হয়? এরকম ফাঁকা সেট হয়। ফাঁকা সেটটাকে আমরা নট ফাই, অরি দ্বারা প্রকাশ করি। অরি, ঠিক আছে? অরি চিহ্ন, এটা একটা গ্রিক অক্ষর, সেই অরি দ্বারা এখানে প্রকাশ করব। সেই জন্য আমাদের এখানে ফাঁকা সেট হয়েছে, অর্থাৎ এ ও বি এর মধ্যে কোনো কমন সংখ্যা নেই। এ এবং বিকে পরস্পরের নিশ্চিত সেট বলা হয়। যদি কোনো দুটা সেটের মধ্যে যদি কোনো কমন সংখ্যা না থাকে, তাহলে সেই দুটো সেটকে আমরা কি সেট বলবো? নিশ্চিত সেট বলবো। আমরা মোটামুটি সেট নিয়ে মোটামুটি একটা আইডিয়া এখানে পেয়ে গেছি। আমরা এখন ডিরেক্টলি ম্যাথে চলে যাব। সেই ম্যাথের মাধ্যমে আমরা এগুলো বের করার চেষ্টা করব। এখান থেকে আরেকটা কথাও প্রযোজ্য, যে কোনো জায়গাতে যদি এ বাদ বি থাকে, দ্যাট মিনস এটা কী হবে? এতে যে সেটটা আছে, বিতে সেই সেটটা কমন সেট বাদ দিয়ে অবশিষ্ট যে সেটগুলো থাকবে, এ সেটে অবশিষ্ট সেগুলো এখানে লিখতে হবে। কিছুক্ষণ আগে এরকম একটা উদাহরণ আমি দিয়েছিলাম। এখানে সাপোজ 3 বলা আছে, তাহলে 3 বাদ গিয়ে 1 এবং 2 হবে এখানে আমাদের নির্ণয় অ্যান্সার। যদি এটা সমান অ্যাকচুয়ালি 1 এবং 2 হবে, 3টা এখানে কমন থাকার কারণে এটা কী হলো? এখান থেকে বাদ গেল। ওকে, আচ্ছা, এখান থেকে বিগত বিসিএস এক্সামগুলোতে প্রচুর পরিমাণে ম্যাথ প্রত্যেকটা প্রিলিমিনারিতে এখান থেকে আসছে। আমরা এখন এগুলো একটার পর একটা সলভ করে এখানের কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, আচ্ছা, বিগত 42 বিসিএসে এখান থেকে এরকম একটা ম্যাথ আসছিল কি, যে পি অফ এ, প্রবাবিলিটি অফ এ সমান 1/3 ছিল, পি অফ বি সমান এখান থেকে কি ছিল? 2/3 ছিল। আমরা এটা অ্যাকচুয়ালি 753 পেজ নিয়ে ডিসকাস করতেছি। তাহলে এ ও বি স্বাধীন সেট, ঠিক আছে? স্বাধীন মানে উহারা একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক এখানে নেই, উহারা স্বাধীনভাবে কাজ করতে পারে, এবং প্রবাবিলিটি অফ বি বাই এ এখান থেকে বের করতে বলা হয়েছে। ওকে, তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ বি বাই এ যদি বের করতে বলে, এটার একটা সুন্দর একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা কি? প্রবাবিলিটি অফ, এখান থেকে কি আসবে? বি, এ বাদ বি বাই প্রবাবিলিটি অফ, এখানে কত আসবে? এ আসবে, ঠিক আছে? আচ্ছা, তাই যদি হয়ে থাকে, এখানে আমরা এখন মানগুলো বসাই দিব। তাহলে মানগুলো বসাই দেওয়া হলে আমাদের মান চলে আসবে। আমরা জানি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন অফ বি সমান আমাদের কত হয়? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, এখান থেকে মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন, এটা ইউনিয়ন ছিল, এখান থেকে আমাদের বি আসবে। আমরা সংক্ষেপে বোঝার জন্য কি করব? এটা অ্যাকচুয়ালি এখানে কি মিন করবে? প্রবাবিলিটি অফ এখানে বিটাকে এখানে অ্যাকচুয়ালি আমাদের এখানে মিন করবে, ঠিক আছে? এটা সমান প্রবাবিলিটি অফ বি হবে, দ্যাট মিনস সেই মানটা আসবে 2/3। এটা হবে আমাদের নির্ণয় এখানকার অ্যান্সার। এই ম্যাথগুলো আমরা সম্ভাব্যতা চ্যাপ্টারে গিয়ে আরও ডিটেলসভাবে বোঝার চেষ্টা করব। 40তমতে এই সেট থেকে একটা ম্যাথ আসছিল কি, পি বলা ছিল এইরকম যে এক্স সাজ ড্যাট
এক্স কমা কী হবে, এটা 12 এর গুণনীয়ক হবে। ঠিক আছে, এবং পি বলা ছিল এরকম, এবং কিউ বলা ছিল কি এক্স হাজ ড্যাট, এক্সটা কি হবে 3 এর গুণিতক হবে। এখন এবং এটা এক্স এর মানটা সবসময় কি হবে, এই যে উভয় ক্ষেত্রে এক্স আছে, এক্স এর মানটা কি হবে 12 চাইতে ছোট হবে, এটাও এখানে বলে দেওয়া আছে। আমাদের এখানে ম্যাথটা ছিল কি পি বাদ কিউ কত, পি বাদ কিউ চিহ্ন এটা সমান কত হয়, আমাদের এটা এখান থেকে বের করতে বলা হয়েছে। আমাদের ফার্স্টে যেটা বুঝতে হবে গুণনীয়ক আর গুণিতক জিনিস দুটা কি, এটা আমরা ফার্স্টে একটু কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করি। যদি বলা হয় 24কে আমরা এভাবে লিখতেই পারি যে 1 into 24, 2 into 12, 3 into 8, 4 into 6, তার মানে 24 থেকে আমরা কি পেলাম, 1 পেলাম, 1, 2, 3, 4, 6, 8, 12, 24। 24-এর গুণনীয়ক হলো এই কয়টা, ক্লিয়ার? এটা হলো এগুলো কি 24-এর গুণনীয়ক হলো আমাদের, এগুলো প্রত্যেকেই হলো 24-এর কি গুণনীয়ক। ঠিক আছে, এখন যদি বলা হয় যে 3, 3 তিরিকে 9, 3 নং 27, 3, 4টা 3 গুণ করলে 81, এগুলোকে আমরা কি বলা হবে, এগুলো হলো 3-এর গুণিতক বলা হবে। এটা গুণিতক সবসময় সামনে যে সংখ্যাগুলোকে গুণ করা যায় ওগুলোকে বোঝায়, আর গুণনীয়ক কাকে বলে, ওগুলো ওটার চাইতে কম সংখ্যাগুলা যেটা দ্বারা ওগুলোকে ভাগ করা যায় সেগুলোকে আমরা কি বলবো, গুণনীয়ক বলবো। আই থিঙ্ক আই মেক ইট ক্লিয়ার, ওকে? নাও পি যদি আমাদের এই 12-এর গুণনীয়ক হয়, তাহলে পির চাইতে 12-র চাইতে ছোট যে কোনো সংখ্যাগুলি কি হবে, আমাদের এই পির মান হবে। তাহলে 12কে যদি আমরা কাজ করি তাহলে কি পাই, 1 into 12, 2 into 6, 3 into 4, এই 1, 2, 3, 4, 6, 12, এই কয়টা হবে আমাদের 12, কিন্তু 12-র চাইতে ছোট সংখ্যা বলছে, তার মানে 12 আমরা এখানে নিতে পারবো না। ঠিক আছে, এই কয়টা হবে আমাদের পি এর মান। এখন এখান থেকে কিউ কি আসবে, কিউ ছিল 3-এর গুণিতক। গুণিতক মানে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে তার সাথে বড় সংখ্যা হবে যেটা থেকে দ্বারা যেটাকে এটা দ্বারা ভাগ করা যায়, যারই গুণিতক বলবে ওটা দ্বারা ভাগ করা যাবে। তাহলে 3, 3 তিরিকে 9, 3 4 12, কিন্তু আমরা লিখতে পারলাম না কারণ এখানে বলছে 12 সাথে এটা ছোটো হতে হবে, এক্সের মানটা এক্সটা ছোটো হতে হবে। এই দুটো পেলাম। এখন কথা হইতেছে যে এ দুটো থেকে আমরা পি বাদ কিউ করব। ঠিক আছে, পি বাদ যদি এখানে আমাদের কিউ করা হয় তাহলে এখানে আমাদের কি কি মান আসবে সেটা আমাদের এখান থেকে বের করতে হবে। আচ্ছা, এখানে একটা 6 ছিল আর একটা মান ছিল 3, 6, এবং এখানে কত ছিল, এখানে আমাদের 9 ছিল। আচ্ছা, তাহলে 3, 6, 9 পি এর মান আমরা এখানে বসাই দিলাম, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 6, এই কয়টা ছিল এখান থেকে, বাদ কিউ ছিল কত 3, 6, 9, এগুলো থেকে যদি আমরা এটা আমরা বাদ দিই তাহলে এখানে কি কি বাদ যাবে, 3, 3 বাদ যাবে, 6, 6 বাদ যাবে, অবশ্য 9 তো এর মধ্যে নাই, সুতরাং 9 কাউন্টে আসবে না। আমাদের এখানে অ্যান্সার কি হবে, 1, 2, 4 হবে আমাদের পি বাদ কিউ এর নির্ণেয় মান। ঠিক আছে, এটা আমাদের বিগত 40তম বিসিএসে একটা ম্যাথ, খুবই ছোট একটা ম্যাথ, কিন্তু জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই কনসেপচুয়াল হওয়ার কারণে প্রত্যেকটা জিনিস আমাদের আলাদা আলাদাভাবে বোঝাতে হয়েছে এখানে। ওকে, আচ্ছা, বিগত 39-এ আমি আগে বলছিলাম যে এখান থেকে প্রতি বছর বিসিএসে একটা না একটা এখান থেকে এসেই থাকে। তো 39-এ বিসিএসে একটা ম্যাথ আসছিল এরকম যে সি এখানে বলে দেওয়া ছিল কত, এক্স হাজ ড্যাট
এক্স ঋণাত্মক সংখ্যা হবে এক্স ঋণাত্মক কী হবে, পূর্ণ সংখ্যা হবে এবং এক্স স্কোয়ার করলে সেটা 18 চাইতে কী হবে, সেটা ছোট হবে। ঠিক আছে, এখন সি সেটের উপাদান কে কে তাদের আমাদের বের করতে হবে। ক্লিয়ার? এখন এই ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যা এগুলো বোঝার জন্য আমাদের মূলদের যে ক্লাসটা আছে ওটা আমরা যদি করে ফেলি তাহলে আমরা ওখান থেকে আইডিয়া পাবো কোনগুলো বাস্তব সংখ্যা, কোনগুলো মূলদ সংখ্যা, কোনগুলো অমূলদ সংখ্যা, কোনগুলো ঋণাত্মক শূন্য সংখ্যা, এগুলো আমরা জানতে পারবো। তো আজকে যেহেতু আমরা এই ম্যাথটা করতেছি, সুতরাং এখানে আমরা অল্প করে বলে রাখতে পারি যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে আমাদের সংখ্যা রেখা যদি এরকম আসে তাহলে এগুলো হলো ধনাত্মক সংখ্যা, এগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো এগুলো -1, -2, -3, -4। এই মাইনাসের দিকে যতগুলো আসবে সবগুলো আমাদের কি হবে, এখান থেকে ঋণাত্মক সংখ্যা, এগুলো আমাদের কাউন্ট হবে। তাহলে যে এগুলোকে কাকে কাকে স্কোয়ার করলে 18 সাথে ছোটো হয় আমরা এটা একটু দেখি। -1কে স্কোয়ার করলে কি হবে, সেটা 18 সাথে ছোটো হবে, এটা অবশ্যই ওকে, দ্যাটস ওকে। -2কে যদি আমরা স্কোয়ার করি তাহলে সেটা কত হবে, 4 হবে, এটাও 18 সাথে ছোটো, এটাও ঠিক আছে। -3 স্কোয়ার করলে কত আসবে, 3 3কে 9 আসবে, সেটাও 18 সাথে ছোটো, এটাও ঠিক আছে। -4 উপর স্কোয়ার করলে কত আসবে, 16 আসবে, এটাও 18 সাথে ছোটো। কিন্তু -5কে যখন আমরা স্কোয়ার করব সেটা কখনোই আমাদের সেটা কত আসে, 25 আসে, যেটা 18 সাথে ছোটো হয় না, বড় হয়ে যায়, এই জন্য এটা গ্রহণযোগ্য না। ঠিক আছে, আমরা কেন এখান থেকে -1 আর -2 এর মধ্যে -1.5 যে থাকে কেন আমরা এখানে নিলাম না, এই জন্য নেব না যেখানে পূর্ণ সংখ্যার কথা বলছে। পূর্ণ সংখ্যার মানে হলো কি, যে আমাদের এরকম প্লেন ভ্যালু নিতে হবে, কোনো পয়েন্টযুক্ত কোনো সংখ্যা নেওয়া যাবে না। তো যাই হোক, আমাদের যেহেতু এই 4টা মান 18 চাইতে ছোটো হয়েছে, এই কন্ডিশন স্যাটিসফাই করছে, দ্যাটস ওয়াই এখানে আমাদের সি এর এখানে আমাদের সেট কি আসবে, -1, -2, -3, -4। এই 4টা হবে আমাদের সি এর উপাদান। ক্লিয়ার? এখানে কিন্তু ধনাত্মক নেওয়া যাবে না, কারণ আমি এখানে আগে বলা হয়েছে ধনাত্মক নেওয়া যাবে না, ঋণাত্মকের কথা বলা হয়েছে। এই জাতীয় ম্যাথগুলো থেকেই কিন্তু এই তালিকা পদ্ধতি যেভাবে আমরা লিখতেছি সেখান থেকে আমাদের ফার্স্ট অফ অল সেটে নিয়ে আসতে হবে, তারপর আমাদের কিন্তু কাজ করতে হইতেছে। এবং বিগত বিসিএসে এই টাইপ থেকে কিন্তু কোশ্চেনগুলো বেশি আসছে। 37 নিয়ে এখন আমরা একটা কাজ করব। 37 বিসিএসে আসা প্রিলিমিনারিতে একটা ম্যাথ আসছে, সেটা আমরা এখন দেখব। এখান থেকে যে এর মান বলছে কি, এক্স সাজ ড্যাটকে এক্স বাদ দ্বারা প্রকাশ করা হয়, আমরা সাজ ড্যাট আকারে লিখি। এক্স সাজ ড্যাট এক্সটা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এখানে বলছে এবং এক্স স্কোয়ারের মানটা 25 এর চাইতে ছোট হবে। বি বলা ছিল কি, এক্স হাজ ড্যাট এক্সটা হবে মৌলিক সংখ্যা, এবং মৌলিক সংখ্যা বলার পরে এখানে আর একটা কন্ডিশন কী দেওয়া ছিল, সেম কন্ডিশন, এক্স স্কোয়ারের মানটা 25 চাইতে ছোট হবে। এবং সি লাস্ট যেই পয়েন্টটা বলা ছিল, এক্স হাজ ড্যাট এক্সটা কি হবে, মৌলিক সংখ্যা, এটা এক্স স্কোয়ারটা 25-এর কী হবে, এখান থেকে সমান হবে। ওকে, এই 3টা কন্ডিশন দেয়া ছিল। আমাদের এখানে চাইছে কি, যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি 3টার মধ্যে কমন ভ্যালু কোনটা সেটা আমাদের এখান থেকে বের করতে বলা হয়েছে। ওকে, আচ্ছা, এরকম ম্যাথের ক্ষেত্রে আমরা ফার্স্টে এ বি সি যে তালিকা পদ্ধতিতে দেয়া ছিল সেগুলোকে আমরা সেট গঠন পদ্ধতিতে আগে লিখে নিব। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে কাকে স্কোয়ার করা হলে 25-এর চাইতে ছোটো হবে, ধনাত্মকের মধ্যে 1 2 3 4 5কে স্কোয়ার করলে 25-এর সমান হয়, কিন্তু এখানে সমান মান নেওয়া যাবে না, ছোটো মান নিতে হবে। দ্যাট মিন্স 1 2 3 4 এগুলোকে 1 স্কোয়ার করলে
1, 2 স্কোয়ার করলে 4, 3 স্কোয়ার করলে 9, 4কে স্কোয়ার করলে 16, সবগুলোই 25 চাইতে ছোট, এগুলো হবে এর মান। অনুরূপভাবে বি এর মান কত আসবে, কোন কোন মৌলিক সংখ্যাকে স্কোয়ার করা হলে সেগুলো 25 চাইতে ছোট হবে। মৌলিক সংখ্যা আমরা জানি 1 থেকে 25 মধ্যে 2 একটা মৌলিক সংখ্যা, 2কে স্কোয়ার করলে 4, যেটা 25 চাইতে ছোটো হয়। 3 একটা মৌলিক সংখ্যা যাকে স্কোয়ার করলে 25 চাইতে ছোটো হয়। 5 একটা মৌলিক সংখ্যা যেটাকে স্কোয়ার করলে কত হয়, 25 চাইতে ছোটো হবে। এখানে তারপর 7 আসে, 7কে স্কোয়ার করলে 7 7 49, 7ও মৌলিক সংখ্যা, কিন্তু 7কে স্কোয়ার করলে 25 চাইতে বড় হয়ে যাইতেছে, দ্যাট মিনস আমরা এটা নিতে পারবো না। এবং সর্বশেষ আমাদের সি বলা ছিল x ছিল মৌলিক সংখ্যা, তাহলে কোন মৌলিক সংখ্যাকে স্কোয়ার করলে 25 সমান হয়, অবভিয়াসলি 5 একটা মৌলিক সংখ্যা যাকে স্কোয়ার করা হলে 25 সাইজ ছোটো হয়। আমরা অলরেডি এবিসির মানটা এখান থেকে পেয়ে গেছি। আমরা যদি এখন এই মানগুলো এখানে বসায় ফেলি, ঠিক আছে, আমরা এই মানগুলো এখানে বসায় ফেললে আমরা দেখতে পাবো যে এখানে এই 3টি সংখ্যার মধ্যে কখনোই আমাদের কোনো ভ্যালুই কিন্তু এখানে মিল নাই। এখানে 5 আছে, এখানেও আছে, কিন্তু এখানে 5 নাই। দ্যাট মিনস এটার কী সেট হবে, ফাঁকা সেট হবে, অরি। এই অরি সেটটাকে কিন্তু আমরা এভাবে না লিখে এইভাবেও প্রকাশ করতে পারি, ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা এটা প্রকাশ করতে পারি। ফাঁকা সেট এইটাও দুটোই কিন্তু অ্যাকচুয়ালি ফাঁকা সেটটাই মিন করে। আরেকটি কথা এখানে বলে নেওয়া ভালো যে এটা ফাঁকা সেট হলেও এটা কিন্তু ফাঁকা সেট না, এটা কিন্তু ফাঁকা সেট না। এখানে একটা উপাদান আছে, শূন্য কিন্তু একটা উপাদান, শূন্য কিন্তু এখানে কি একটা উপাদান, এটা কিন্তু ফাঁকা সেট নয়। এটার পাওয়ার সেট করলে কি আসবে, শূন্য একটা আসবে, ফাঁকা সেট একটা আসবে। যদি আমরা এটার পাওয়ার সেট করি, পাওয়ার সেট মানে ওটার কি কি উপসেট থাকতে পারে সেগুলো, ঠিক আছে। এটা আমাদের কাহিনী। আচ্ছা, তো আমরা 37-এ আসা যে ম্যাথ ছিল সেটা আমরা এখান থেকে সলভ করে ফেললাম। ম্যাথ আমি আগেও বলছি এটা একটা সাধনার বিষয়। এটা যত বেশি প্র্যাকটিস করা হবে শিক্ষার্থীরা তত দ্রুত এটা সলভ করতে পারবে এক্সাম হলে। স্ট্র্যাটেজি বিভিন্ন জনের বিভিন্ন রকম থাকে। অনেক শিক্ষার্থী করে কি, এটা সবার আগে সলভ করে, আবার অনেক শিক্ষার্থী সবার শেষ মুহূর্তে গিয়ে এই ম্যাথটা রেখে দেয় সলভ করার জন্য। যেভাবে যার যেটা পছন্দ, এটা নির্দিষ্ট কোনো রুলস নেই যেটা আগেই করতে হবে বা পরে করতে হবে। যার যেভাবে পছন্দ বা যেটা করতে কমফোর্ট ফিল করে সে সেভাবে এভাবে আগাইতে পারে। তবে আমার পার্সোনাল প্রিফারেন্স হলো ম্যাথটা সবার লাস্টে করাটা বেটার হবে। এখানে আমরা আরও কিছু জিনিসপত্র এখানে জানবো। ইউ বলা আছে সাপোজ এইরকম, হ্যাঁ, তো এখানে আমাদের বের করতে বলছে কি, এও দেওয়া আছে এখানে এরকম, বি বলা আছে এইরকম। আমাদের এখান থেকে ম্যাথে বলছে এরকম যে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম কত আমাদের এটা বের করতে বলছে, এরকম, ক্লিয়ার। তো আমরা দ্য মর্গানসের দুটো সূত্র জানি সেটের ক্ষেত্রে। সূত্র দুটো কীরকম, 1 নম্বর সূত্রটা হলো এরকম, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইমকে এ ইন্টারসেকশন বি লিখে ওপরে হোল প্রাইম করা যায়। আর 2 নম্বর সূত্র মর্গানসের সেকেন্ড লটা কি, এ প্রাইম এরকম হইলে এটা থাকলে এ ইউনিয়ন বি প্রাইম, এই দুটো সূত্র আমরা মাথায় রাখবো, ওকে। আচ্ছা, এবং এটা তো আমরা অবভিয়াসলি জানি যে এ প্রাইম সমান ইউ বাদ এ হয়, তার মানে এ ইন্টারসেকশন বি প্রাইম মানে কি হবে, ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি হয়, এটা তো আমরা জানি, ঠিক আছে।
তো আমাদের মর্গানসের ল ছিল এটা, সেই মর্গানসের ল থেকে আমরা এখানে কি লিখতে পারি, এ ইউনিয়ন বি প্রাইম লিখতে পারি। তাহলে এ ইউনিয়ন বি এর মান কত, এ এবং বি এর মধ্যে আমাদের কি কি কমন আছে, 1 3 4 5 6 সাজায় লিখলাম। এটাকে যদি প্রাইম করা হয় দ্যাট মিন্স আমাদের এটা কি হবে, ইউ মাইনাস এটা হবে। ইউ ছিল সার্বিক সেট, এটার থেকে যদি এটা বাদ দিয়ে ফেলি তাহলে এখানে আমাদের অনলি এই একটা সংখ্যা আছে যেটা আমাদের এর মধ্যে নাই, তার মানে ওটাই হবে আমাদের নির্ণেয় মান। ক্লিয়ার? এভাবে কিন্তু আমরা এরকম ম্যাথ সলভ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, অনুরূপভাবে যদি এখানে এরকম করতে বলতো যে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, ঠিক আছে, তাহলে আমাদের এটা এভাবে করা লাগতো, সূত্র তখন হয়ে যেত এইরকম। তাহলে এটা বের করতে বলা হলে এটা মানে তো অ্যাকচুয়ালি এইটা, দ্যাট মিন্স এ আর বির মধ্যে তাহলে কমন পার্ট কে কে আছে, কমন পার্ট আছে এখানে শুধুমাত্র 3, দ্যাট মিন্স 3-র ওপরে কী হবে, এখান থেকে প্রাইম আসবে। এগুলো লেখার ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতেই পারি, কিন্তু যখন আমরা এগুলো এরকম মান দ্বারা লিখব সেক্ষেত্রে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট অ্যাপ্লিকেবল অবভিয়াসলি। দেন 3 হইলে এটা ইউ বাদ 3 হবে, যদি এখানে প্রাইম আসছে ইউ এর মান আমরা এখানে বসাই দিল, ভাগ বাদ 3, এখান থেকে 3টা বাদ গেলে কি থাকবে, 1 2 4 5 6 হবে আমাদের নির্ণেয় অ্যান্সার। ঠিক আছে? এটা মানে তার মানে এটা চলে আসে মানটা। ক্লিয়ার? আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা গুণনীয়ক গুণিতক নিয়ে কথা বলছি, এখন আমরা 754 পেজে একটা ম্যাথ আছে সেটা নিয়ে একটু ডিসকাস করব। ওখানে বলা আছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাদের সেট বের করতে বলছে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যেটা করব, যেহেতু প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, আমরা ফার্স্টেই ওই সংখ্যাগুলোকে থেকে আমরা 31টা মাইনাস করে ফেলব। ঠিক আছে? এখান থেকে 31 মাইনাস করা হলে আমরা কত পাবো, 315। এখান থেকে 31 মাইনাস করা কত হলে এখানে আমরা কত পাবো, 525। ওকে, এখন এগুলোর গুণনীয়ককে আমরা এ দ্বারা প্রকাশ করব, এগুলোর গুণনীয়ককে আমরা বি দ্বারা প্রকাশ করব। তাহলে 315কে আমরা কি লিখতে পারি, 1 × 315, 2 দ্বারা যায় না, এখানে কত আসবে, তাহলে 3 দ্বারা করব, 3 দ্বারা 105, 4 দ্বারা যাবে না, 5 দ্বারা অবভিয়াসলি যাবে, 5 দ্বারা কাজ করা হলে 6 তারা এটা যাবে না, কারণ এটা ছিল বেজোড় সংখ্যা। দেন এখান থেকে আমরা কি আসবে, 7 দ্বারা কাজ করা হলে এটাকে যদি আমাদের ক্যালকুলেশন যদি যায় তাহলে এটা আসবে কত, 7 দ্বারা কাজ করা হলে 45 এখানে আসলো। এখান থেকে দেন 7 8 যাবে না, 9 দ্বারা কাজ করা হলে এখানে কত আসবে, 35 9 11 দ্বারা কাজ করা হলে এখানে ভাগ যায় না, 12 13 দ্বারা এখানে কাজ করলে কত আসবে,
25 এভাবে আমাদের নর্মালি এই কয়টা সংখ্যা দ্বারা এখানে আমাদের কাজ করলে আমাদের এটা এইভাবে আসতেছে এবং সর্বশেষ যে সংখ্যা দ্বারা এখানে কাজ হয় সেটা কত আসবে এখান থেকে 315 কে যদি আমরা 21 দ্বারা ভাগ করে ফেলি তাহলে 21 15 × 21 এই কয়টা হবে আমাদের এই 315। তো আমরা যেহেতু দেখব যে 31 যেহেতু অবশিষ্ট থাকে, সুতরাং এখানে আমরা 31-এর চাইতে ছোট সংখ্যাগুলি এখানে আমরা কাউন্ট করব না। তার মানে আমাদের এই যেহেতু আমাদের উহাদের গুণনীয়ক সেট ধরছিলাম 31 অবশিষ্ট থাকে, তাহলে 31-এর ছোট সংখ্যা কী আসবে এগুলোকে আমরা এখানে লিখতে পারি কত 35, 45, 61, 105 আর 315 এই কয়টা আমরা এর গুণনীয়ক সেট লিখতে পারি। অনুরূপভাবে 525-কে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানেও আমরা এর গুণনীয়ক সেটটা এভাবে বের করতে পারবো। 3 দ্বারা এখানে যদি আমরা কাজ করে ফেলি তাহলে এখানে কত আসবে 5 দ্বারা কাজ করা হলে এখানে কত আসতেছে 7 দ্বারা কাজ করা হলে এখানে কত আসতেছে 9 দ্বারা না 9 দ্বারা এখানে যায় না। 11 দ্বারা কাজ করা হইলে 11-এ যায় না। 13 দ্বারা কাজ করা হলে এখানে কত আসতেছে 13-এ যাবে না। 15, 35। তো এর নিচে যে ভ্যালুগুলো আসে সেগুলো আমাদের দরকার নেই, যেহেতু 31 অপেক্ষা বড় বলছে। তার মানে এখানে আমরা বি সেট কি লিখতে পারি 35, 75, 105, 175 আর 525। তো এ আর বির মধ্যে যখন আমাদের এখানে কী বের করতে বলা হয়েছে, এখানে তাদের সেটগুলো বলা হয়েছে, অর্থাৎ এ ইন্টারসেকশন অফ বি, এ এবং বির মধ্যে এখানে তাহলে কমন কেস ছিল 35 এবং 105। এই দুটি সংখ্যা কমন ছিল। উহাদের যে ছিল আমাদের যে কমন যে সেটটা ইন্টারসেকশন যে সেটটা, সেটার ইন্টারসেকশন সেট কত হবে এটা আমাদের বের করতে বলা হয়েছে। এটাই হলো এই ম্যাথের ব্যাপার সেপার। এরকম ম্যাথ বিগত এক্সামগুলোতে বেশ কয়েকবার আসছে এবং সামনের জন্য এই ম্যাথগুলো অনেক ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখানে 754 পেজে এখানে একটা ম্যাথ ছিল যে এ বলা ছিল কত এক্স হ্যাজ ড্যাট এক্স বিলংস টু এন, নর্মাল নাম্বারের অন্তর্ভুক্ত এটা, এবং এক্স স্কোয়ারের মান এটা 15 চাইতে বড় হবে, 15 চাইতে বড় হবে, এবং এক্স কিউবের মানটা 225 চাইতে এখানে কি বলছে ছোট বলছে। ঠিক আছে, তাহলে ইয়াকে আমাদের তালিকা পদ্ধতিতে বের করতে বলছে। তাহলে আমাদের এমন কিছু ভ্যালু নিতে হবে যেগুলোর উপর স্কোয়ার করা হলে সেটা 15 চাইতে বড় হবে এবং কিউব করা হলে 225 চাইতে সেটা কি হবে এখান থেকে ছোট হবে, এবং এখানে অবশ্যই সেগুলো নর্মাল নাম্বারের অন্তর্ভুক্ত থাকতে হবে। নর্মাল নাম্বার কি 0 থেকে বড় যে কোনো ধনাত্মক সংখ্যাকে আমরা কি বলবো এখান থেকে নর্মাল নাম্বার বা স্বাভাবিক নাম্বার বলবো। তার মানে 1-এর উপর যদি আমরা স্কোয়ার করে ফেলি তাহলে এখানে কত আসতেছে
15 চাইতে বড় হচ্ছে না, সুতরাং এটা গ্রহণযোগ্য নয়। 2ও সেম, 3ও সেম, 4 4-এর উপর স্কোয়ার করা হলে সেটা 15 চাইতে বড় হইতেছে এবং 4-এর উপর কিউব করা হলে কত আসতেছে 64, যেটা 225-এর চাইতে ছোট। সুতরাং আমরা এখান থেকে একটা ভ্যালু পেয়ে গেলাম 4, x সমান 4 আমাদের গ্রহণযোগ্য। x সমান 5 হলে কি আসে 5 স্কোয়ার, দেন এখান থেকে আমাদের এটা 15 সাথে বড় হইতেছে, 5 কিউব করা হলে 125, যেটা 225-এর সাথে ছোট, এটা আমাদের গ্রহণযোগ্য। x সমান 6 হলে কি হবে 6 36, 15 সাথে বড় হইতেছে, 6 কিউব করা হলে এখানে কত আসতেছে 216, যেটা আমাদের 225-এর চাইতে ছোট আসতেছে, সেটা আমাদের গ্রহণযোগ্য। x সমান 7 হলে কি হবে 7 স্কোয়ার, এটা আমাদের 35 সাথে বড় আসতেছে, কিন্তু 7 যদি কিউব করা হয় সেটা আমাদের কখনোই 225-এর চাইতে ছোট হয় না, বরং এই মানটা বড় হয়। তার মানে আমাদের এই তিনটি মান হবে অ্যান্সার। দ্যাট মিনস 4 5 6 হবে আমাদের তালিকা পদ্ধতি থেকে। যদি আমরা এই সেট গঠন নিয়ে আসি তাহলে আমাদের এর মান আসবে অ্যাকচুয়ালি এটা 4 5 6। এই টাইপের ম্যাথ বিসিএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো কিন্তু আমাদের বিগত বিসিএস এক্সামগুলোতে এখান থেকে আসছে। আমরা এখন 756 পেজে আসি। তো এখানে আমরা একটা ম্যাথ এভাবে সলভ করব, যেখানে x সমান কি বলা ছিল এখান থেকে এরকম যে x সমান x has that x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 ইকুয়ালস টু ছিল 0 এবং y কি বলা ছিল x has that x belongs to r, r অর্থ রিয়েল নাম্বার, পৃথিবীর সব নাম্বার এর অন্তর্ভুক্ত অবাস্তব সংখ্যা ছাড়া, এবং তা কমা 3 দ্বারা বিভাজ্য হবে এবং আটটা কি হবে 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, y এর মানগুলো এখানে 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে আমাদের x এবং y এর মধ্যে x ইন্টারসেকশন y এর মানটা আমাদের এখান থেকে বের করতে বলা হয়েছে। এখন এখানে আমরা x এর যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণের পার্ট থেকে আমরা x এর ভ্যালুটা বের করব যে কি আসে। এখানে যদি আমরা এটা নিয়ে ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের কি আসবে এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউবের ফর্মুলাতে পড়ছে, এটাকে আমরা ডিরেক্টলি সূত্রে যেহেতু পড়ছে একবারে আমরা a মাইনাস বি হোল কিউব লিখতেই পারি। দ্যাট মিনস 0, অতএব x সমান কত আসলো 1। তার মানে x সমান আমরা এখানে কত লিখতে পারি x ইকুয়ালস টু 1 হয়, এটা আমাদের মানটা। অনুরূপভাবে y আমরা কি লিখতে পারি, যেহেতু আমাদের এখান থেকে y এর মানটা এখানে কি বলছে 3 দ্বারা এখানে বিভাজ্য বলছে। ঠিক আছে, x যেহেতু y এর মান 3 দ্বারা বিভাজ্য, সুতরাং 3 দ্বারা রিয়েল নাম্বার ধনাত্মকও হইতে পারে ঋণাত্মকও হইতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে ধনাত্মক মানও নিতে পারি ঋণাত্মক মানও নিতে পারি। প্লাস 3 দ্বারা বিভাজ্য তার মানে 3ও 3 দ্বারা বিভাজ্য হয়, মাইনাস 3ও 3 দ্বারা বিভাজ্য হয়, প্লাস 6ও 3 দ্বারা বিভাজ্য হয়, মাইনাস 6ও বিভাজ্য হয়, প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 6, এভাবে চলতে চলতে পৃথিবীর শেষ হয়ে যাবে, তবুও সংখ্যার শেষ হবে না। 6 9 প্লাস মাইনাস 12 এভাবে এটা চলতেই থাকবে। ঠিক আছে, এটা এভাবে অসীম পর্যন্ত বিস্তৃত। 3 দ্বারা যদি বিভাজ্য করতে চাই, এই দুটোর মধ্যে যদি আমরা এখন এই সংযোগ সেটটা যদি আমরা কমন সংখ্যা বা ইন্টারসেকশন যদি আমরা বের করতে চাই তাহলে দেখব উহাদের মধ্যে কোনো কমন সংখ্যা নেই। সুতরাং এখানে আমাদের কি আসবে, ফাঁকা সেট আসবে বা অরি আসবে। ক্লিয়ার, এটা অ্যান্সার।
আমাদের টার্গেট কখনোই বইয়ের সবগুলো ম্যাথ শেষ করা নয়, আমাদের অ্যাকচুয়ালি কনসেপ্টটা বিল্ড আপ করাটাই হলো মেইন ফোকাসিং পয়েন্ট। আমাদের 38 BCS আসা একটা ম্যাথ এখানে সলভ করব আমরা। 38 BCS আসা ম্যাথটা কেমন ছিল একটু দেখে নেই। সেট এ বলা ছিল কি এক্স হাজ ড্যাট, এক্সটা কি হবে একটা ফিবোনাচ্চি নাম্বারকে, ফিবোনাচ্চি এক্সটা কি হবে ফিবোনাচ্চি নাম্বার হবে, এবং এক্স স্কোয়ারটা 64-এর সাথে কী হবে ছোটো হবে। এখানে আমাদের এর ভ্যালু কী কী সেটা আমাদের এখান থেকে বের করতে বলছে, পাওয়ার অফ এর ভ্যালু কী কী আমাদের এটা বের করতে বলছে। আমরা আগেই উপসেটের ধারণা থেকে জানছি যে এ যদি নর্মালি আমাদের 2, 3 হয় তাহলে পাওয়ার অফ এ কতগুলো হবে 2n সংখ্যক। দ্যাট মিনস এখানে 2 একটা তার ফিজিক্যাল রিপ্রেজেন্টেশনটা হবে এরকম, ফাঁকা সেট একটা এরকম, আমাদের ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটা শুরু এবং শেষে এগেন থাকবে। এটা হবে আমাদের পাওয়ার সেট। এ সেট এরকম হলে তার পাওয়ার সেট হবে এরকম। এ সেট যদি এখানে আমাদের আরেকটা সংখ্যা থাকে তাহলে এখানে যেহেতু এখানে দুটো ছিল 2 দ্যাট মিনস 4টা, এখানে আমাদের 4টায় আসছে। ঠিক আছে, এটা হলো আমাদের পাওয়ার সেটের আইডিয়া ছিল। তো এখানে আমরা দেখব 2n এর সূত্র ছিল পাওয়ার সেটের ক্ষেত্রে। এটা পাওয়ার সেট কয়টা হবে আমাদের এটা বের করতে বলছে। এখন আমরা দেখব ফিবোনাচ্চি নাম্বারটা কি। এটা আমরা ধারার ক্ষেত্রে দেখে আসছি, বিগত ধারার যে আমরা ক্লাস নিয়েছিলাম সমান্তর ধারা গুণোত্তর ধারা, সেখানে আমরা এটা বলছি অলরেডি। ফিবোনাচ্চি নাম্বার হলো স্টার্টিং পয়েন্ট যদি 1 হয় পরেরটা 1 হবে, দেন প্রথম পদ এত, দ্বিতীয় পদ এত, তৃতীয় পদটা হবে তার পূর্বের দুটা পদের যোগফল। তাহলে এক আর এক যোগ করে কত হয় 2 হয়। তৃতীয় হলো চতুর্থ পদটা কত হবে তার আগের দুটা পদের যোগফল 3। নেক্সট পদ কত হবে, পরবর্তী পদটা হবে তার আগের দুটো পদের যোগফলের সমষ্টির সমান হয়। তাহলে এই পদ কত হবে 3 আর 2 5, পরবর্তী কত হবে 5 আর 3 8, 8 এর পর কত আসবে 8 5 13। সবসময় তার আগের দুটো পদের যোগফল হয় তার পরবর্তী পদটা, তারপরে কত আসবে 21, এই দুটো যোগ করে। ঠিক আছে, এভাবে সবসময় ফিবোনাচ্চি ধারা এটা মেইনটেইন করে। তাহলে এটা যদি মেইনটেইন করে, এগুলো সংখ্যার মধ্যে কাকে কাকে স্কোয়ার করলে 64-এর সাথে ছোটো হয় 1 2 3 5, এই কয়টা সংখ্যাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে সেগুলোই একমাত্র 64-এর সাথে কী হবে এখান থেকে আমাদের ছোট হবে। তাহলে এটাই হবে আমাদের এ সেটটা, আমরা অলরেডি বের করে ফেলছি। 5-এর পরে যে 8 থাকে 8কে স্কোয়ার করলে 64-এর সমান হয়, সেই জন্য ওটা নেওয়া গ্রহণযোগ্য না, কারণ এখানে বলে দেওয়া আছে 64-এর সাথে ছোটো হতে হবে। ওকে, তাহলে পাওয়ার অফ এ তাহলে কতগুলো আসবে আমরা জানি, কোনো সেটের উপাদান সংখ্যা যদি n সংখ্যক হয় তার পাওয়ার সেট হয় 2n সংখ্যক। এখানে নাম্বার n এর মান বলা আছে 4, 2 দ্যাট মিনস এখানে আমাদের কত হবে 16। এই 16 হবে আমাদের পাওয়ার অফ এর টোটাল যে নাম্বারটা, সরি এখানে কত বলা আছে 1 2 3 5, এখানে আমাদের 1 2 3 5 যে আমরা এখান থেকে পাইছি, এবং এখান থেকে ফিবোনাচ্চি নাম্বারের মধ্যে ফার্স্ট যে নাম্বারটা ছিল 0 সেটা আমাদের কাউন্টেবল, কারণ 0 থেকে অ্যাকচুয়ালি ফিবোনাচ্চি নাম্বারটা কাউন্ট হয়। 1 ছিল এখান থেকে, 0 আর 1 যোগ করে তো অ্যাকচুয়ালি 1 হয়, এবং 0টাও কাউন্টেবল। এখান থেকে তাহলে কত আসে, এখানে n এর মান ছিল অ্যাকচুয়ালি 5 ছিল, 5 মানে 2 মানে এখানে কত আসে 32। এই 32 হবে আমাদের নির্ণেয় অ্যান্সার। ফিবোনাচ্চি নাম্বার থেকে আমরা এটা এভাবে পেয়ে গেলাম। ক্লিয়ার? আচ্ছা, এই পাওয়ার সেটটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। পাওয়ার সেটে আমরা আবারও আসবো। এই 36 BCS-এ আসা একটা ম্যাথ ছিল এরকম যে এক্স হাজ ড্যাট, এক্সটা কী হবে মৌলিক সংখ্যা হবে, এবং এক্সটা 5-এর সাথে ছোটো হবে।
বা 5-এর সমান হবে। ঠিক আছে, এটা বলে দেওয়া ছিল। তাহলে পাওয়ার অফ a কয়টা হয় সেটা আমাদেরই বের করতে বলছে। ওকে, তাহলে যেহেতু আমাদের এক্সট্রা এখানে মৌলিক সংখ্যা এখানে আমাদের বলে দেওয়া আছে, তার মানে এবং 5 সাইজে ছোট, তার মানে 2, 3, 5 এই কয়টাই হবে আমাদের এ সেটের। যদি আমার এটা এ সেট হয়, সেই এ সেট হবে এই কয়টাই, কারণ 5 চাইতে বড় মান নেওয়া যাবে না, কিন্তু সমান মান নেওয়া যাবে, যেহেতু এখানে সমান চিহ্নের কথা বলে দেওয়া আছে। তাহলে যেহেতু 3টা, তার মানে 2n হলে n এর মান যেহেতু 3, 8 হবে আমাদের এই নির্ণেয় মান। তাহলে পাওয়ার অফ এ সেট কয়টা হবে? 8টা হবে। এটাই হলো আমাদের নির্ণেয় ম্যাথটা ছিল এরকম, এবং খুব ছোট একটা ম্যাথ, কিন্তু মার্ক কিন্তু ঠিকই ছিল। আচ্ছা, আমরা এখন একটু ভেনচিত্র নিয়ে কাজ করব, সেটের ভেনচিত্র নিয়ে কাজ করব। সেটের ভেনচিত্র বোঝার জন্য আমরা ফার্স্টে একটা আয়তক্ষেত্র আঁকাই নেব। ধরি এখানে বাংলা ভাষায় কথা বলতে পারে 10 জন, ইংলিশে কথা বলতে পারে নাম্বার অফ বাংলা 10 জন, নাম্বার অফ ইংলিশে কথা বলতে পারে 15 জন। বাংলা এবং ইংলিশ উভয় ভাষার কথা বলতে পারে কয়জন? 5 জন। এইগুলোকে আমরা ভেনচিত্রে কিভাবে রিপ্রেজেন্ট করব, এগুলো আমাদের ফার্স্টে দেখতে হবে। ভেনচিত্র বোঝার জন্য আমাদের ফার্স্টে এইরকম একটা আয়তক্ষেত্র আঁকাই নেব। এটা হলো আমাদের বাংলার ঘর। বাংলার ইংলিশের মধ্যে যেহেতু কমন সংখ্যা আছে, সুতরাং আরেকটা ঘর আমরা দাগাবো যেটা আমাদের ইংলিশটাকে রিপ্রেজেন্ট করে। এখন আমরা দেখব কমন সংখ্যা কে কে আছে, তাকে সবার আগে লিখতে হবে। বাংলা ইংলিশের মধ্যে কমন ঘর ছিল এটা আগে লিখলাম। টোটাল বাংলা ছিল কতজন? 10 জন। সেই টোটাল বাংলার মধ্যে কিন্তু অলরেডি 5 জন হয়ে গেছে, তাহলে অবশিষ্ট এখানে কত আসবে? বাকি 5 জন, তাই কি না? বাংলা ইংলিশের মধ্যে কমন ছিল টোটাল 5 জন লিখছি আগেই, আর টোটাল বাংলা ছিল 10 জন। সে 10-এর মধ্যে 10-এর বাংলার 10-এর মধ্যে অলরেডি 5 হয়ে গেছে, তাহলে মোট 5, 5, 10 এখানে মিলে গেল। ইংলিশটা এভাবে মিলাবো, ইংলিশ ছিল 15 জন, সেই ইংলিশের মধ্যে অলরেডি 5 জন হয়ে গেছে, বাকি তাহলে কয়জন? 10 জন। তাহলে টোটাল শিক্ষার্থী তাহলে কয়জন হবে এখান থেকে? 5, 5 যোগ 10, টোটাল শিক্ষার্থী তাহলে এখানে মোট কতজন ছিল? 20 জন ছিল আমাদের টোটাল শিক্ষার্থী। এভাবে কিন্তু খুব সহজেই ভেনচিত্র বোঝার মাধ্যমে আমরা এই ম্যাথগুলো সহজেই কোনো প্রকার সূত্র ছাড়াই সলভ করতে পারি। আমাদের 763 পেজে আমাদের এরকম ভেনচিত্র রিলেটেড কিছু ম্যাথ আছে, আমরা সেখান থেকে কিছু কিছু ম্যাথ সলভ করে আমরা এখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। এখন তো মোট শিক্ষার্থী বলে দেওয়া আছে 50 জন, তাহলে 50টা আমরা বাইরে লিখব, নাম্বার সমান 50। টোটাল শিক্ষার্থী বলা আছে কত? নাম্বার অফ, এটা হলো সার্বিক সেট বা ইউ বলা আছে কত? 50। টোটাল শিক্ষার্থী বলে দেওয়া আছে 35 জন। বাংলা ইংরেজি কয়জন এখানে বলে দেওয়া আছে? 35। 25 জন বাংলা ইংরেজি উভয়ই, 25 জন উভয়ই বলে দেওয়া আছে। বাংলায় কত বলা আছে এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু কমন সংখ্যা আছে, আমরা এরকম দুটা ঘর দাগাবো কমন নিয়ে। এটা বলবো বাংলা, এটা বলবো ইংলিশ। কমন সংখ্যাটা আমরা আগে লিখব, সেটা আমরা কিছুক্ষণ আগে শিখছি। কমন সংখ্যাটা আমরা এখানে এইভাবে লিখে ফেললাম। ক্লিয়ার? তাহলে এখন এখানে যেহেতু ইংলিশে বলা আছে 35, টোটাল ইংলিশের 35-এর মধ্যে অলরেডি কয়জন গেছে? 25 জন হয়ে গেছে, তাহলে বাকি কয়জন হলে 35 মিলবে আমাদের ইংলিশের মধ্যে? 10 জন। এই দুটো যোগ করে জানো টোটাল এই 35টা মিলে। ক্লিয়ার? এখন আমাদের এই বাংলাতে আমাদের শুধু বাংলায় কথা বলতে পারে কয়জন সেটা আমরা জানি না, ধরলাম সেটা x জন। এখন এক সূত্রটা কি হবে? এগুলো সবগুলো সমষ্টি কার সমান হবে? এই টোটাল শিক্ষার্থীরা আমাদের সমান হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে কত আসতেছে?
35 সমান 15, এক্স এর মানটা তাহলে 15 হবে। তাহলে টোটাল মোট বাংলা তাহলে কতগুলো হবে? মোট বাংলা হবে এন অফ বি হবে কতজন? এই 15 প্লাস এই 25 সমান 40 জন হবে আমাদের টোটাল আমাদের বাংলা শিক্ষার্থী। এখন শুধু বাংলা যদি বলে যে শুধু বাংলায়, এটা হলো মোট বাংলা, মোট বাংলায় কথা বলে 40 জন। শুধু বাংলা বললে সেক্ষেত্রে অ্যান্সারটা পাল্টে যাবে। শুধু বাংলা বলতে শুধুমাত্র এইটুকু রিপ্রেজেন্ট করে। এটা ছিল শুধু বাংলার ঘর, এটা ছিল শুধু ইংরেজির ঘর। শুধু বাংলা বলা হলে কত হবে? এখান থেকে 15 জন। শুধু ইংরেজি বলা হলে কি হবে? শুধু এইটুকু, শুধু ইংরেজি এইটুকু। আর মোট ইংরেজি হলো এই দুটা মিলাই। তাহলে শুধু ইংরেজি কত হবে? 10 জন। এই বিগত 43 এক্সামে কিন্তু এরকম একটা ম্যাথ ছিল যে শুধু বলা আছে, এমনি বলা আছে। এটা কিন্তু একটু কনসেন্ট্রেশন ঠিক রাখলে আই থিঙ্ক এখান থেকে কখনোই ভুল হবে না। শুধু বলতে কি বোঝায় আর মোট বলতে কি বোঝায়? মোট হলো এই সম্পূর্ণ, বি হলো বাংলায় টোটাল মোট হলো এটা, শুধু বাংলা হলো জাস্ট এইটুকু এই ব্র্যাকেটের ছাড়া। কারণ এই 25 জন তো বাংলার মধ্যেও আছে, ইংলিশের মধ্যেও আছে। শুধু বাংলার মধ্যে কতটুকু আছে? এইটুকু। ওইভাবে অনুরূপ কথা এই ইংলিশের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন আমরা নেক্সট যে ম্যাথটা দেখব সেটা 763 পেজের একটা ম্যাথ। তো এখান থেকে আমরা অনুরূপভাবে সেই ভেনচিত্র নিয়ে আমরা যেহেতু কাজ করতেছি, ভেনচিত্রের কথাগুলো এখানে আসবে এবং ভেনচিত্র রিলেটেড ম্যাথগুলো আমরা এখানে একটু সলভ করব। এখানে বলা ছিল টোটাল মানুষ ছিল কতজন? এখান থেকে নাম্বার ছিল 53। ওকে, মোট 53 জন নিয়ে এখানে কাজ করতেছি আমরা। তার মধ্যে ফুটবল এবং ক্রিকেট দুটা বিষয় নিয়ে কাজ করতে বলছে। তার মানে এখানে আমরা ফার্স্টে দুটো বৃত্ত আঁকাবো, একটা ধরবো ফুটবলের, একটা ধরবো কি ক্রিকেটের। এখানে বলছিল যে 18 জন ক্রিকেট খেলে এবং 10 জন ফুটবল বা ক্রিকেট কোনোটি খেলে না। এখানে যেহেতু 18 জন ক্রিকেট খেলে, 10 জন যেহেতু কোনোটি খেলে না, 36 জন ফুটবল খেলে, তাহলে নাম্বার অফ ফুটবল সমান 36। ক্লিয়ার? এবং যেহেতু 18 জন ফুটবল এবং ক্রিকেট কোনোটি খেলে না, আমরা এখান থেকে 18 বিয়োগ করে বাদ দেওয়া হলে আমাদের অবশিষ্ট এখানে আমাদের যে মানটা থাকে সেটা কি? 10 জন ফুটবল ক্রিকেট কোনোটি খেলে না, 10 জন ফুটবল ক্রিকেট কোনোটি খেলে না, তার মানে 43 নিয়ে আমাদের টোটাল কাজ করতে হবে। 10 জন আগেই বাদ। ওকে, কতজন এখান থেকে? 18 জন। এখন এখানে আমাদের বের করতে হবে যে উভয় খেলা কতজন খেলে, এই ঘরটা আমাদের এখান থেকে বের করতে হবে, যেটা আমাদের ইন্টারসেকশন বা কমন যে সংখ্যা সেটা আমাদের এখান থেকে আমরা বের করব। আমরা জানি যে এই ঘরে যদি আমাদের এক্স জন হয়, কমন যদি এক্স জন হয়, তাহলে শুধু কতগুলো হবে? টোটাল ফুটবল যদি 36 হয়, তাহলে তার মধ্যে অলরেডি এক্স হয়ে গেছে, তাহলে বাকিটা হবে 36 - x, তাই কি না? এবং ক্রিকেট ছিল 18, অলরেডি এক্স হয়ে গেছে, তাহলে অবশিষ্ট আমাদের কত থাকবে? 18 - x, যেন এই দুটো অংশ যোগ করে যেন 18 মিলে যায়। ঠিক আছে? এখন আমরা টোটাল নাম্বার ছিল 43। এখন এই পার্ট এবং এই পার্ট, এই তিনটা পার্ট যদি আমরা যোগ করে ফেলি তাহলে আমরা এটা সমান কত লিখব? 43 স্টুডেন্ট নিয়ে আমাদের কাজ হচ্ছে, ওটা আমরা এখানে লিখে ফেলবো। এখন -x + x কেটে গেল, -x + 54 সমান 43, বা x সমান এখানে কত আসবে? 11। এবং এটা হবে আমাদের নির্ণয় যেই কমন ছিল ফুটবল ক্রিকেটের কমন যে সংখ্যা ছিল সেটার মান, ঠিক এই ঘরের মান ছিল আমাদের, x এর মানটাই হবে ওটা নির্ণয় সংখ্যা। ভেনচিত্রের ম্যাথগুলো খুবই সহজ, যদি আমরা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করি তাহলে চিত্রের মাধ্যমে আমরা সহজেই কোনো প্রকার সূত্র ছাড়া এগুলো সলভ করতে পারবো। ফুটবল এবং ক্রিকেট এগুলো আমরা একটু দেখলাম। দুটো বিষয় বা দুটো পার্ট থাকলে কি হয় আমরা সেটা দেখছি। এখানে
যদি আমরা যে কোনো তিনটা বিষয় নিয়ে যখন কাজ করব, লাইক ফিগারটা যদি আমাদের এরকম হয় যে ফুটবল আছে, ক্রিকেট আছে, বা আরেকটা খেলা আছে, অথবা এটা বাংলা বোঝাইতেছে, এটা ইংলিশ বোঝাইতেছে, এটা আমাদের বাংলা ইংরেজি, এটা ফ্রেঞ্চ বা ফ্রান্সের যে ল্যাঙ্গুয়েজ সেটা বোঝাইতেছে, আমাদের ধরলাম এখানে টোটাল শিক্ষার্থী নিয়ে কাজ করতে হবে কতজন, 100 জন টোটাল শিক্ষার্থী নিয়ে আমাদের কাজ করতে হবে। তার মধ্যে আমাদের বলা আছে শুধু বাংলা বলা আছে, এখানে বলা আছে 30 জন, ঠিক আছে। শুধু টোটাল বাংলা বলা আছে 30 জন, টোটাল ইংলিশ বলা আছে এখান থেকে 40 জন, এবং টোটাল ফ্রেঞ্চ বলা আছে এখান থেকে 60 জন, ঠিক আছে। এর মধ্যে বাংলা এবং ইংলিশে আমাদের কত বলা আছে, বাংলা এবং ইংলিশ বলতে পারে আমাদের কয়জন, ধরলাম এখানে আমাদের 10 জন। বাংলা আর ফ্রেঞ্চ বলতে পারে কয়জন, এখানে ধরলাম 15 জন। বাংলা আর হলো কি ইংলিশ, এবং ইংলিশ আর কি ফ্রেঞ্চ বলতে পারে, ধরলাম এখান থেকে আমাদের 12 জন, ঠিক আছে। এবং এখান থেকে আমাদের এখানে এই যে আমাদের কমন সংখ্যা, অর্থাৎ বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ, এই কমন সংখ্যা বলা আছে এখান থেকে, ধরলাম এখান থেকে আমাদের 3 জন। তাহলে বলতে হবে যে শুধু বাংলা কত, বা শুধু ইংরেজি কত, বা শুধু ফ্রেঞ্চ কত, শুধুর ঘর শুধু এইটা, অথবা শুধু বাংলা ইংরেজি কত, শুধু ফ্রেঞ্চ এবং বাংলা কত, এটা আমরা এভাবে বের করতে পারবো। তো এটা আমরা অলরেডি আমাদের এক্সামে এটা আমাদের এই মানটা দিয়ে দেওয়া থাকে যখন 3টা আকারে থাকে। তাহলে ফার্স্ট অফ অল আমরা এখানে ভেন চিত্রে কোন মানটা সবার আগে বসাবো, সবচেয়ে যেটা 3টাই কমন আছে, ক্ষুদ্রতম মানটা বা সবার শেষে যে পার্টটা থাকে ওখান থেকে আমরা স্টার্ট করব। তাহলে বাংলা, ইংরেজি, ফ্রেঞ্চ কয়জন, এখানে 3 জন, আমরা এখানে 3টা বসায় ফেলি। ওকে, এখন বলা আছে ইংলিশ এবং ফ্রেঞ্চ 12 জন, ইংলিশ এবং ফ্রেঞ্চ 12 জন, এই ঘরটা হলো তাদের কমন ঘর। 12-র মধ্যে 3 চলে গেছে, থাকে আর 9 জন। ক্লিয়ার? তারপরে বাংলা এবং ফ্রেঞ্চ 15 জন, বাংলা এবং ফ্রেঞ্চ বলতে পারে 15 জন, তার মধ্যে 3 চলে গেছে, থাকবে আর কয়জন, তাহলে এখান থেকে 12 জন। ওকে, কারণ 3 এবং 12 যোগ করেই তো আসলে 15 হবে, এবং বাংলার ফ্রেঞ্চের ঘরে আমাদের 15টাই মিলতে হবে। বাংলার ইংলিশ 10 জন, বাংলার ইংলিশ এই ঘরটা কতজন হবে, 10 জন, তার মধ্যে 3 গেছে, থাকে আর কয়জন, 7 জন। ওকে, এখন আমরা এগুলো মিলাবো, ঠিক আছে। টোটাল বাংলা কয়জন, 30 জন, টোটাল বাংলা ঘরের মধ্যে 30 জন হবে, তার মধ্যে অলরেডি 12 আর 3-এ 15, 22 হয়ে গেছে। তাহলে এখানে 30 মিলতে কত লাগে, আর 8 জন। অনুরূপভাবে ইংলিশটা কত হবে, এখানে 40-এর কথা বলা আছে, এখানে ইংলিশ অলরেডি কয়টা হয়েছে, 7 3 10 আর 9 19, তাহলে 40 মিলতে আর কয়টা লাগবে আমাদের, 21। ওকে, এবং ফ্রেঞ্চ বলছে 60 জন, তাহলে 60 জনের মধ্যে ফ্রেঞ্চের আমাদের অলরেডি কত হয়ে গেছে, 15 আর 9 24, এখানে বাকিটা তাহলে কত হবে, 24 জন অলরেডি হয়ে গেছে। তাহলে আমাদের 60 মিলতে কত লাগে, এখানে আমাদের 24 থেকে বিয়োগ করা হলে 36, ঠিক আছে। এই ছিল আমাদের ফ্রেঞ্চ। এখন আমরা দেখব যে এই সবগুলো যোগ করে অবভিয়াসলি আমাদের 100 এটা মিলবে, বা এটা বলতেই পারে যে টোটাল শিক্ষার্থী কত বের করো। এখন যদি আমরা এখান থেকে টোটাল শিক্ষার্থী যদি বের করতে চাই, আমাদের তাদের মধ্যে টোটাল শিক্ষার্থী এখানে বলা ছিল, ধরলাম এখানে আমাদের 100। এখন এখানে আমাদের এই সবগুলো যদি আমরা যোগ করে ফেলি, তাহলে এখানে কত আসতেছে, যে কে কতগুলো সাবজেক্টে, টোটাল শিক্ষার্থী কতগুলো সাবজেক্ট নেয়, 8 যোগ 12 যোগ 7 যোগ 3 যোগ 36 যোগ 9 যোগ 21। ওকে, এটা 20 30 আর এখান থেকে আমাদের মান কত আসছে, 30 আর 36, দ্যাট মিনস 66 আর 9, তাহলে এখানে কত আসতেছে 9। এটা যোগ করে আমাদের কত আসছে, 66-এর সাথে 30 যোগ করবো আমরা, এই মিললে আমাদের মান আসলো কত, এখান থেকে 96। তাহলে টোটাল 96 জন শিক্ষার্থী আমাদের হয় বাংলা, না হয় ইংরেজি, না হয় ফ্রেঞ্চ নিয়ে কাজ করে। তাদের নেয় না কয়জন, নেয়নি, কোনো সাবজেক্টই নেয়নি, কয়জন
টোটাল শিক্ষার্থী যদি 100 হয় সেখান থেকে আমরা এটা বিয়োগ দেব, বাদ দিয়ে করব 4 জন। ক্লিয়ার? এখন হবে আসল খেলা। শুধু বাংলা কয়জন? শুধু বাংলা আমরা বলবো কয়জন? 8 জন। শুধু ইংরেজি কয়জন হবে? 21 জন। শুধু ফ্রেঞ্চ হবে কয়জন? 36 জন। ওকে, যদি বলা হয় শুধু বাংলা ও ইংরেজি কয়জন, শুধু বাংলা এবং ইংরেজি কয়জন হবে? এই যে এটা, কারণ 3-এর মধ্যে তো ফ্রেঞ্চও আছে, 60-এর মধ্যে বাংলা আর ইংরেজি শুধুমাত্র আছে, তাহলে শুধু বাংলা আর ইংরেজি কয়জন? 7 জন। শুধু বাংলা ও ফ্রেঞ্চ কয়জন? বাংলা এবং ফ্রেঞ্চ কয়জন? শুধু 12 জন। শুধু ফ্রেঞ্চ ও ইংলিশ কয়জন? ফ্রেঞ্চ এবং ইংলিশ কয়জন? শুধু 9 জন। ঠিক আছে, এটা হলো আমাদের এই একটা ম্যাথ। যদি আমরা ভালো মতো করে বুঝতে পারি তাহলে আমাদের বিহীন চিত্রে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, এবং বেশিরভাগ ম্যাথ এর চেয়ে বড় কোনো ম্যাথ আসবে না। এখান থেকে মোটামুটি আমাদের সবগুলো ম্যাথ এরকমভাবে আমরা যদি করে ফেলি তাহলে সবসময় আমরা এখান থেকে সলভ করতে পারবো। এর পরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে শিক্ষার্থীরা অবশ্যই এখানে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন, আমরা সেক্ষেত্রে এটা সলভ করার চেষ্টা করব।